আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। বর্তমানে পাটের জমিতে একটা বড় সমস্যা দেখা যাচ্ছে। পাট গাছের উচ্চতা কমে যাচ্ছে, পাতা ছোট ও হলুদ হয়ে যাচ্ছে এবং আঁশের গুণগত মান নষ্ট হচ্ছে। অনেকেই ভাবেন এটা ভাইরাস বা ছত্রাকের আক্রমণ, কিন্তু আসলে এটা হলো জিঙ্ক বা দস্তার অভাব। আজকের ভিডিওতে আমরা পাট চাষের নাফকোজিং সালফেট সার ব্যবহারের বিস্তারিত নিয়ম, ডোজ এবং উপকারিতা সম্পর্কে জানবো। শেষ পর্যন্ত দেখলে বুঝবেন এই সামান্য সার কিভাবে আপনার বিঘা প্রতি ৳১,০০০ অতিরিক্ত লাভ এনে দিতে পারে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। পাট চাষে জিঙ্ক কেন জরুরি? পাট বাংলাদেশের সোনালী আঁশ, কিন্তু এই পাট উৎপাদন জিঙ্ক একটি অনুঘটকের কাজ করে। জিঙ্কের অভাবে পাট গাছের কি হয় এক নজরে দেখে নিন। খর্বাকৃতি বৃদ্ধি, গাছ লম্বায় না বেড়ে বেঁটে থাকে। ক্ষুদ্র পাতা রোগ, পাতাগুলো ছোট হয়ে কুঁকড়ে যায়, গাছের আগার অংশ সরু হয়ে যায়। ক্লোরোসিস, পাতার মাঝখানের শিরা সবুজ থাকে কিন্তু চারপাশের অংশ হালকা হলুদ ও সাদা হয়ে যায়। বাংলাদেশে প্রায় 40% কৃষি জমিতে এখন জিঙ্কের অভাব প্রকট, বিশেষ করে বেলে দোআঁশ জমি যেখানে পাট ভালো হয়। সেখানে নাফকো জিঙ্ক সার ব্যবহার করা এখন সময়ের দাবি। নাফকো জিঙ্ক কি এবং কেন এটি ব্যবহার করবেন? বাজারে অনেক জিঙ্ক সার আছে, কিন্তু নাফকো জিঙ্ক কেন বেছে নেবেন? উচ্চ মাত্রায় বিশুদ্ধতা, নাফকো জিঙ্ক সালফেট মনোহাইড্রেটে জিঙ্কের পরিমাণ 35% এবং হ্যাপা হাইড্রেট 21%। এটি গাছ খুব সহজে শোষণ করতে পারে। দানাদার ফর্মুলেশন, ধুলো বা পাউডার সার বাতাসে উড়ে যায়, কিন্তু নাফকোর দানাদার সার সরাসরি মাটিতে প্রয়োগ করলে অপচয় কম হয় এবং গাছ ধীরে ধীরে পুষ্টি পায়। সালফেটের উপস্থিতি, এতে থাকা সালফার পাটের পাতা সবুজ ও রসালো রাখতে সাহায্য করে। পাটের নাফকো জিঙ্ক প্রয়োগের নিয়ম। এবার আসুন জেনে নিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি, কখন এবং কতটুকু দিবেন। জমি তৈরির সময় সবচেয়ে কার্যকরী পদ্ধতি। মাত্রা, প্রতি বিঘা ৩৩ শতকে ২.৫ থেকে ৩ কেজি নাফকো জিঙ্ক মনোহাইড্রেট ছিটিয়ে দিতে হবে। প্রয়োগের কৌশল, সেচ চাষের আগে অল্প পরিমাণ শুকনো মাটি বা ইউরিয়া সারের সাথে মিশিয়ে জমিতে ছিটিয়ে দিন এবং সঙ্গে সঙ্গে চাষ দিয়ে মাটির নিচে মিশিয়ে ফেলুন। এই পদ্ধতিতে সবচেয়ে ভালো, কারণ পাটের শিকড় প্রথম থেকে জিঙ্ক সার পায়। দাঁড়ানো ফসলের জমিতে কখন দিবেন? যদি বীজ বপনে ২০ থেকে ২৫ দিন পর দেখেন পাতা হলুদ বা কুঁকড়ানো শুরু হয়ে গেছে, তখন এই মাত্রায় দিতে হবে। প্রতি বিঘা ২ কেজি নাফকো জিঙ্ক স্প্রে করে দিতে হবে। যদি বীজ বপনে ২০ থেকে ২৫ দিন পর দেখেন পাতা হলুদ বা কুঁকড়ানো শুরু হয়েছে, সে সময় এই মাত্রায় দিবেন। মাত্রা, প্রতি বিঘায় ২ কেজি নাফকো জিঙ্ক দিতে হবে। এই সার সরাসরি গাছে ছিটাবেন না। সারিটি সারির মাঝে বা গাছের গোড়ার পাশে মাটিতে ফেলে দিবেন এবং নিড়ানি দিয়ে হালকা আলগা করে দিন। অথবা যদি বৃষ্টির সম্ভাবনা থাকে তাহলে বৃষ্টির আগে ছিটিয়ে দিন। ফলিয়ার স্প্রে অর্থাৎ পাতা স্প্রে জরুরি ভিত্তিতে প্রয়োগ করতে পারেন। যদি গাছের অবস্থা খুবই খারাপ হয় এবং দ্রুত শোধন করতে চান, তাহলে এই মিশ্রণটি দিবেন। প্রতি ১০ লিটার পানিতে ৫০ গ্রাম নাফকো জিঙ্ক মনোহাইড্রেট প্লাস ২৫ গ্রাম ইউরিয়া ভালোভাবে গুলিয়ে স্প্রে করতে পারেন। স্প্রে করার সময় বিকাল ৪টার পর পুরো গাছ ভিজিয়ে স্প্রে করুন। তীব্র রোদে স্প্রে করবেন না। অনেকের ভুল করে জিঙ্ক সার শুধু পানিতে গুলিয়ে জমিতে ঢেলে দেন। এটি করবেন না। এটি মাটির সাথে মিশিয়ে দিলেই উপকার পাওয়া যায়। নাফকো জিঙ্ক প্রয়োগ করলে আপনি ১৫ দিনের মধ্যে যে পার্থক্য চোখে দেখতে পারবেন। গাছের কাণ্ড মোটা লম্বা হবে, গড় উচ্চতা ২ থেকে ৩ ফুট পর্যন্ত বাড়তে পারে। পাতা রং গাঢ় সবুজ হবে এবং পাতা চওড়া হবে। আঁশের গায়ের ছাল পুরু হবে, ফলে পাট কাঠির ওজন বাড়বে এবং আঁশের ফলন প্রতি হেক্টরে ২ থেকে ৩ মণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। গাছ আগাম পরিপক্ক হয় এবং আগাছার আক্রমণ কম হয়। মনে রাখবেন, জিঙ্ক সার মূল সারের ইউরিয়া, টিএসপি, এমওপির বিকল্প নয়। এটি একটি অনুপুষ্টি উপাদান। মূল সার আপনার নিয়ম মাফিক দিতে হবে।
নাপকো জিঙ্ক সার প্রয়োগের আগে প্যাকেটের গায়ে লাল নীল দানা চিহ্ন ভালো করে দেখে কিনুন। টানা ২ বছর একই জমিতে জিঙ্ক দিলে পরের বছর দিতে হবে না। আবার ৩য় বছর ১ ডোজ দিলেই যথেষ্ট। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।